কাস্টার্ড পাউডার দিব, 3 চা চামচ, 1 কেজি মিল্ক বিটার দুধ, 3 চা চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিলাম, দুধ দিয়ে দিলাম 1 কেজি মিল্ক বিটার দুধ এখানে। চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন। ভ্যানিলা এসেন্স দিব 1 চা চামচ। সুন্দর একটা অ্যারোমা বের হয়। কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম 3 চা চামচ। আর একটু ঘন, একবারে দেখেন কত ঘন দুধটা দিয়ে দিব। এটা ভালো করে ঘন করব। কাস্টার্ডটা ঢেলে দিব। ঠান্ডা হলে তারপর ফলগুলা দিব। এটা ঠান্ডা হোক। তেলের খোসাটা ফেলবো না। একবারে পাতলা পাতলা করে কাটবো। মাঝখানের এইগুলা চামচ দিয়ে উঠাই ফেলবো। এরকম করে এখন পেঁপেটা কিভাবে কাটি দেখাচ্ছি। এরকম একটু মোটা মোটা করে কাটবো। আর অল্প চিনি দিয়ে দিব যেন কালারটা কালো না হয়। এটা নর্মালি রেখে দিব, যখন খাবে তখন খালি পরিবেশন করবে। এরকম যদি চিনি দিয়ে দেন তাহলে আর কালো হয় না। আনারটা কিভাবে কাটি সেটা দেখাচ্ছি। কাটবেন, দেখেন কত সুন্দর হয়েছে আনার কাটা। কলাটা কেটে নিব। এরকম কলা দিবেন। ফ্রুট কাস্টার্ড কীভাবে বানায় সেটা দেখাচ্ছে। এই যে কীভাবে দেখেন কত ঘন হয়েছে। দুই রকম দেখাবো। আপনারা যদি ফ্রিজে রেখে অল্প অল্প খেতে চান তাহলে এইভাবে করে নেবেন। অল্প কাস্টার্ড দিবেন, কাস্টার্ড যে করেছি এটা দিবেন, অল্প করে কাস্টার্ড।
আর যদি মেহমান আসে বেশি তখন এটার মধ্যে একবারে দিয়ে দিবেন। দুইভাবেই দেখাচ্ছি। দেখেন আমি পেঁপে, কলা আর আপেল অল্প চিনি দিয়ে নর্মাল ফ্রিজে রেখেছি মেখে। এটা কালো হবে না। অল্প কয়টা কলা দিব, আপেল দিব, তারপরে কালারফুল পেঁপে দিব, অল্প পাকা পেঁপে দিয়ে দিলাম। দেখেন আনারটা সিলে রেখেছি, এটাতে কোনো চিনি মাখিয়ে রাখিনি। অল্প আনার দিব আর অল্প একটু কাস্টার্ড দিয়ে দেবো উপর দিয়ে। আর এখানে দেখেন এই কালো কিশমিশটা দিব। দেখেন অল্প করে কিশমিশ দিয়ে দিব, কয়েকটা কিশমিশ দিয়ে দিব। হয়ে গেল আমার, এইভাবেও দিতে পারেন। হয়ে গেল আমার ফ্রুটস কাস্টার্ড। দেখেন আমি পাউডার ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। আপনারা পিঙ্ক কালার আছে ওইটা ইউজ করতে পারেন। আমি এই কালারটা ক্রিম কালারটা ইউজ করেছি। এই যে এটা হলো অল্প, যখন দিবেন এইভাবেও সার্ভ করতে পারবেন ফ্রিজ থেকে বের করে। আবার যখন বেশি মেহমান আসবে তখন দুইভাবে দেখাচ্ছি, তখন এভাবে করে ফেলবেন। দেখাচ্ছি এই আপেলটা দিয়ে দিব, পেঁপে দিয়ে দিব, টক ফল দিব না, যেমন কমলা এগুলা দিব না। যেগুলাতে পানি কম উঠে ওই ফলগুলা দিবেন। আম দিতে পারেন, আমের সিজনে আম দিতে পারেন। তরমুজ দিবেন না, আনার দিয়ে দিব। আমি দুইভাবে দেখাইছি, আলাদা করেও দিতে পারেন। বেশি মেহমান আসলে একবারে করে কাস্টার্ডটা দিয়ে দিতে পারেন। অল্প কিশমিশ দিয়ে দিব, অল্প করে। দেখেন কিভাবে অল্প করে কিশমিশ দেই, দেখেন দেবেন আপনারা। কালোটে হয়, দেখতে সুন্দর লাগে। আঙ্গুর দিতে পারেন, খেজুর দিতে পারেন। আমি এগুলা দিয়েই বানিয়েছি। দেখেন কত লোভনীয় হয়েছে। এই যে এটা দেখেন, এভাবে করবেন। আর চিনিটা ইচ্ছা মতো আপনাদের যেমন মিষ্টি খাবেন ওরকম দিবেন। হয়ে গেল আমার ফ্রুট ভ্যানিলা কাস্টার্ড, খুব লোভনীয় মজাদার। দেখেন কিশমিশগুলো কত সুন্দর। এভাবে আপনারা আলাদা আলাদা দুইটা বাটিতে দিতে পারেন, আলাদা আলাদা করে আবার একসাথে করে এভাবে দিতে পারেন। ডেজার্টটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যখন কোনো অতিথি বা খেতে ইচ্ছা হবে তখন নামিয়ে খাবেন। এটাতে কোনো আর পানি উঠবে না। কোনো ফ্রুট ইউজ করবেন না, কোনো পানি জাতীয় কোনো ফ্রুটস না দিলে আর পানি উঠবে না। আর ফ্রুটসটা আগে কেটে একটু চিনি দিয়ে মাখিয়ে রাখবেন, তাইলে আর কালো লাগে না। পেঁপে, আপেল আর কলাতে একটু কেটে চিনি মিশিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, কালো ভাবটা চলে যাবে। আর যদি পানি উঠে পানিটা সেকে শুধু ফ্রুটসটা দিয়ে দিবেন। এখানে রেখে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।